নমস্কার সবাইকে, আমি মেনকা। আমার চ্যানেল হাতা খুন্তি কড়াইতে আপনাদের সবাইকে স্বাগত। মোচার একঘেয়েমি রান্না না খেয়ে একবার আমার মতন ট্রাই করে দেখতেই পারেন মোচা পাতুরি। আর দেখতে দেখতে যদি ভালো লেগে যায়, প্লিজ আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করা দেওয়ার অনুরোধ রইল। আমি এখানটা মোচা কেটে জলের মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে, হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ দিয়ে আমি এটাকে একটুখানি সেদ্ধ করে নেবো। মোচাটাকে কিন্তু একটু ভালো করেই সেদ্ধ করতে হবে। মোচা সেদ্ধ হতে হতে আমি একটা মশলা বানাবো। তার জন্য 1 চামচ হলুদ সর্ষে, 1 চামচ কালো সর্ষে, এই দুটো নিয়ে আগে একটু এটাকে পেস্ট করে নেবো। তারপরে এটার মধ্যে আমি 2 চামচ নারকেল করে, এটা আমি আইসে রেখে দিয়েছিলাম, তাইলে আর খারাপ হয় না নারকেল কুড়িয়ে। আমি সেই 2 চামচ নারকেল নিয়েছি, আর 1 চামচ চার মগজ নিয়েছি, আর 1 চামচ কাজু বাদাম নিয়েছি। এগুলো থেকে আমি একটু ভালো করে পেস্ট করে নেব। ঠিক এই টাইপের একটুখানি আঠালো পেস্ট করবেন, জল দেবেন না। এইবার দেখুন মোচাটা ঠিক আমার এতটাই সেদ্ধ হয়ে গেছে। জলটা ঝারিয়ে নেব মোচার। এদিকে একটুখানি একটা চাটু বসিয়ে যে পাতায় পাতুরিগুলো করব, সেই পাতাগুলোকেও আমি একটুখানি ভালো করে সেকে একটু নরম করে নেব। ব্যাস, এইবার মোচাটাকে আমি ভালো করে জল ঝারিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি, যাতে আমার হাতে সয়ে যায়, সেই টাইপের আমি ঠান্ডা করেছি। ঠান্ডা করে এটাকে আপনি হাত দিয়ে এরকম ভালো করে চটকাবেন। দেখবেন চটকাতে চটকাতে এরকম জল বেরিয়ে আসবে। এই জলটা কিন্তু ইউজ করবেন না, জলটাকে ফেলে দেবো। ব্যাস, জলটা ফেলে এরকম শুকনো শুকনো মোচাটাকে নিয়ে নেবো। এইবার ওর মধ্যে আমার ওই যে নারকেল বাদাম যেই বেটে রেখেছি সেই পেস্টটা দেবো। এর মধ্যে স্বাদ অনুযায়ী দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো এখানটা হাফ চামচ মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ চিনি, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী, এখানটা কিন্তু আপনারা নুনটা দিয়েই দেবেন। আর দেখে নেবেন, আর দিয়েছি এখানটা 2 চামচ সর্ষের তেল। নুনটা একটু দেখে নেবেন, কেননা আমি কিন্তু মোচাতেও নুন দিয়েছিলাম সেদ্ধ করার সময়। আর দিয়েছি কিছুটা কাজু কিশমিশ, এর মধ্যেই দিয়ে দিয়েছি। নিরামিষ রান্না তো, এগুলো একটু এরকম দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর এইভাবে পাতুরি করে খাবেন, আপনি ভুলে যাবেন মোচা অন্যরকম খেতে। এটা যে এত স্বাদ হয় কেউ বুঝতেই পারবে না যে এটা খেতে কত দারুণ একটা স্বাদ হয়। গরম গরম ভাতে এটা অসাধারণ লাগে এই মোচা পাতুরিটা। নিরামিষ দিনে আপনারা কিন্তু এরকম মোচা পাতুরি একবার করেই দেখতে পারেন। মোচাটাকে এরকম দিয়ে তারপরে এর মধ্যে একটুখানি কিশমিশ, কাজু, একটু কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল, ব্যাস এইটুকু দিয়ে এইবার যেরকমভাবে মাছ আমরা ফোল্ড করি না, মাছ ভেটকি মাছটা যখন পাতুরি করার সময় যেরকম ফোল্ড করি, ঠিক ওই টাইপেরই আপনারা এরকম করে ভাঁজ করে নেবেন। ভাঁজ করে দেখুন এইভাবে একটু মুড়িয়ে ওই পাশ থেকে ওই দিকটা মুড়িয়ে নিয়ে এসে এবার একটা সুতোর সাহায্যে এটাকে ভালো করে আমি বেঁধে নেব। আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন মোচা। আমি কথা দিলাম, এইভাবে মোচা বানালে বাড়ির সবাই খেতে পছন্দ করবে। সেদিন কিন্তু ভাত একটু বেশিই লাগবে, মাছ মাংস ছেড়ে এইটাই কিন্তু সবাই খেতে বেশি পছন্দ করবে। আমার কিন্তু মোচা এই দেখুন একটা আমি কীভাবে বাঁধলাম, সেভাবে আপনাদের ভালো করে আমি বেঁধে দেখিয়ে দিলাম। এইভাবে বেঁধে নেবেন। বেঁধে যেই সুতোটা থাকবে সেটাকে একটু কাঁচি দিয়ে আমি এভাবে কেটে নেব। ব্যাস, আমার হয়ে গেছে একটা মোচা পাতুরি। ঠিক যেইভাবে করতে হয় আমি ভালো করে আপনাদের দেখিয়ে দিলাম। এরকম করে আমি বাদবাকি যেই মোচা মাখাটা আছে সেগুলো সবকটা কিন্তু আমি ঠিক একই পদ্ধতিতে এরকম করেই সব কিছু এক জিনিস দিয়েই আমি এরকম করে বানিয়ে নেব। আমার সব কটা মোচা পাচানো হয়ে গেছে। যে কটা আপনার লাগবে খেতে সে কটাই করবেন, আরগুলো মেখে রেখে দেবেন, যখন ইচ্ছে হবে তখন খেতে পারবেন, অসুবিধার কিছুই নেই। এবার একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাতে 1 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে তেলটা খুব ভালো গরম হয়ে যাবে। এইবার আমি যেই পাতুরি করার জন্য যে পাতাগুলো বেঁধে রেখেছিলাম সেই পাতাগুলো এবার এখানটা দিয়ে মিডিয়াম আছে একটু আস্তে আস্তে করে এটাকে ভাজবো। এরকম করে ভেজে এরকম এপিট ওপিট করে একবার একটুখানি আস্তে মিডিয়াম আছে এরকম করে এপিট ওপিট করে একটু পাল্টে পুল্টে দেবেন, দেখবেন এটা কিন্তু খুব সুন্দর হয়ে যায়। বেশি টাইমও লাগে না। মিডিয়াম আছে আপনি 5-6 মিনিট এরকম করে আস্তে আস্তে করবেন, তাহলে কিন্তু খুব সুন্দর এটার ভিতরটাও একদম খুব সুন্দরভাবে হয়ে যায়। না বললে কেউ বুঝবেই না এটা যে মোচা পাতুরি। আমার এটা এরকম চেপে চেপে দেখছি, যদি জল থাকে সেটাও বেরিয়ে যাবে, কিন্তু আমার একদমই হয়ে গেছে। ব্যাস, আমি এবার এগুলোকে সব দেখুন দুপিটি এরকম লাল লাল করে নেবেন, তাহলে কিন্তু বেশি সুন্দর হবে খেতে। আমার এগুলো একদম হয়ে গেছে। আমি এবার এগুলোকে নামিয়ে নেবো। ব্যাস, আমার সব কটা মোচা পাতুরি আমার যে কটা লাগবে আমি সে কটা করে নিয়েছি। এইবার কী করব, আমি কেটে দেখাচ্ছি আপনাদের ঠিক আমার মোচা পাতুরিটা কেমন হয়েছে। এটা দেখতে যত সুন্দর হয় খেতেও কিন্তু ততই ভালো হয়। প্লিজ একবার এভাবে বানাবেন, বানালে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর বন্ধু বান্ধবের মাঝখানে শেয়ার করে দেবেন। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটু বন্ধু বান্ধবের শেয়ার করে একটা সাবস্ক্রাইব করে দেবেন। এতক্ষণ যে আমার এই ভিডিওটা দেখেছেন তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হাতা খুন্তি কড়াইয়ের সাথে থাকবেন।